আজকের ভিডিওতে আলোচনা করা হবে মনিটাইজেশন সম্পর্কে। মনিটাইজেশনের যাবতীয় তথ্য সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা হবে এবং কোন ভুলগুলা করলে বা কোন কাজগুলা করলে আমরা মনিটাইজেশন পাবো আর কোন কাজগুলা করলে আমরা মনিটাইজেশন পাবো না সে সকল তথ্যগুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। যদিও ভিডিওটা একটু লম্বা হবে তারপরেও ধৈর্য সহকারে দেখবেন, কেননা প্রত্যেকটা পয়েন্ট এবং প্রত্যেকটা ধাপে রয়েছে মূল্যবান কিছু তথ্য, যে তথ্যগুলো কোনো ইউটিউবারই আপনাকে এত সহজে জানাবেও না বা এত ভালো করে আপনাকে জানাবেও না। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। প্রথমত আমরা আলোচনা করব যে ইউটিউব মনিটাইজেশন কি এবং পরবর্তীতে আলোচনা করব কেন আমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন আমরা পাচ্ছি না বা কেনই বা ইউটিউব দিন দিন এত কঠোর বা কঠিন হয়ে যাচ্ছে, এবং পরবর্তী পয়েন্টে আমি আলোচনা করব যে কোন কাজগুলা করলে খুব দ্রুততর আমরা আমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজটা পেয়ে যাব। তো প্রথমত আমি আলোচনা করছি যে মনিটাইজেশনটা আসলে কি। আমরা যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, ইউটিউব চ্যানেলের যে নিয়মটা রয়েছে যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরে ইউটিউব টিমের কাছে বা ইউটিউব টিম সদস্যগণের কাছে আমরা একটা অ্যাপ্লিকেশন করতে পারি যে আমরা ইউটিউব পার্টনার প্রোগ্রাম হয়ে আমরা সেখান থেকে একটা ভালো পরিমাণের অর্থ উপার্জন করতে পারবো। তো অর্থ উপার্জন করতে হলে অবশ্যই আমাদের যে ইউটিউবের নিয়মগুলা রয়েছে সেগুলা মানতে হবে। সেগুলা যদি আমরা না মানি তাহলে আমরা কখনোই মনিটাইজেশন পাবো না। তো এটা হলো ইউটিউব মনিটাইজেশন, যে আসলে কি ইউটিউব মনিটাইজেশন সম্পর্কে আলোচনা হলো। এবার আলোচনা হবে যে কোন কাজগুলা করলে বা কোন ভুলগুলা করলে বা কোন নিয়মগুলো অমান্য করলে আমরা মনিটাইজেশন পাবো না। তো প্রথমত যে পয়েন্টটা রয়েছে সেটা হলো যে ইউটিউবের কোনো প্রকার নিয়ম অমান্য করা যাবে না বা নিয়ম ভেঙে কোনো প্রকার কাজ আমাদের করা যাবে না। তার মধ্যে প্রথমেই একটা রয়েছে যে আমরা ইউটিউবের যে নিয়মগুলো রয়েছে কমিউনিটি গাইডলাইন্স, সেগুলো আমরা আসলে মানি না, সেগুলো না মেনে কাজ করি, যার কারণে আমাদের ইউটিউব চ্যানেল আমরা মনিটাইজেশন পাই না। তার মধ্যে প্রথমত যে পয়েন্টটা আর কি বেশি চোখে পড়ে সেটা হলো হট, সেক্সুয়াল এই ধরনের যাবতীয় বিষয়বস্তু নিয়ে যখন আমরা ভিডিও তৈরি করি অর্থাৎ কন্টেন্ট বানাই, তখন আমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন দেন না। এবং তার পরবর্তীতে যে বিষয়টা রয়েছে সেটা হলো যে আমাদের ইউটিউব চ্যানেল আমরা মিসলিডিং করে ফেলি। মিসলিডিং বলতে আমরা যে আমি আর কি যেটা বুঝি বা আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, যে আপনার ভিডিওতে একটা বিষয় নিয়ে আলোচনা করলেন, সেই বিষয়ের টাইটেল না দিয়ে অন্য একটা টাইটেল দিলেন। সে যে ভিডিওর বিষয়বস্তু, সেই ভিডিওর বিষয়বস্তু ব্যতীত অন্য একটা ডিসক্রিপশন নিয়ে এসে আপনার ডিসক্রিপশন বক্সে যুক্ত করলেন। আপনার যে ভিডিও সেই রিলেটেড কোনো থাম্বনেল যুক্ত না করে আপনি কি করলেন, অন্য একটা থাম্বনেল, সেই থাম্বনেলে দেখা গেল অন্যজনের থাম্বনেল বা হট কন্টেন্টের একটা স্ক্রিনশটের থাম্বনেল, এরকম জাতীয় কোনো একটা থাম্বনেল আপনি সেট করলেন। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন দেওয়া হবে না। আর বর্তমান সময়ে যে ইউটিউবের যে নিয়ম দিনতে প্রতি সময় ক্ষণে বা যেভাবে নিয়ম কঠোর থেকে কঠোর হয়ে যাচ্ছে, আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমাদের ইউটিউব চ্যানেলের সামনের দিকে কি অবস্থা হবে। তো অবশ্যই এইসব আলতু ফালতু টপিক বা যেগুলা নিয়মের বাইরে সেগুলা নিয়ে কাজ করা বাদ দেন, কারণ আপনার ইউটিউব চ্যানেলটা তো 5-10 দিনের জন্য না, বিগত 2-4-5 বছরের চিন্তা ভাবনা করে আপনাকে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে। অন্যর কন্টেন্ট আপলোড করা, ভুলভাল কন্টেন্ট আপলোড করা, এসব কোনো কিছু করা যাবে না। ইউটিউবের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমাদের ভিডিও আপলোড করতে হবে। যে নিয়মগুলা বাইরে ভিডিও আপলোড করা নিষেধ, সেগুলো আমরা আপলোড করব না। প্রত্যেকটা বিষয় আমরা খুঁটিয়ে নাটিয়ে আমাদের চ্যানেলে আমরা ভিডিও আপলোড করব। আপনারা যদি ইউটিউব চ্যানেলে কোন ভিডিও আপলোড করা যাবে, কোন ভিডিও আপলোড করা যাবে না, এটা যদি ভালো একটা ভিডিও চান বা দিক নির্দেশনাগুলো চান, তাহলে আপনারা আই বাটনে দেখুন একটা ভিডিও রেখেছি কমিউনিটি গাইডলাইন্স সম্পর্কে, ইউটিউবের যে নিয়মগুলো রয়েছে তার একটা সুন্দর ভিডিও দিয়েছি। তো আপনারা চাইলে সেই ভিডিওটা কিন্তু দেখে আসতে পারেন। তো এখন কথা হলো যে আমরা মারামারি, কাটাকাটি, তারপর রক্তপাত, বাচ্চাদের কি বড়দের ভিডিও আমরা সেগুলা পৃথক করে দেব, যে ইটস নট মিট ফর কিডস বা ইটস নট মিট ফর কিডস যে অপশনটা সেটা সিলেক্ট করে দেব। আমরা মিসলিডিং করব না, ভুল মেটা ডেটা টাইটেল ডিসক্রিপশন যুক্ত করব না, হট সেক্সুয়াল এসব কোনো কিছু নিয়ে ভিডিও করব না, বা আপনার ভিডিওটা দ্বারা কেউ প্রতারণা হচ্ছে বা আপনার ভিডিওটার মাধ্যমে ডাক্স নিতে হয় কিভাবে, দেখাতে হয় কিভাবে, বা বিক্রি, এসব ভিডিও আপনি আপলোড করবেন না। কোনো হ্যাকিং ট্যাকিং জাতীয় কোনো ভিডিও আপলোড করবেন না। প্লাস আপনার ভিডিওটার মাধ্যমে কোনো ব্যক্তির যেন ব্যাংক অ্যাকাউন্ট বা যে কোনো ধরনের অ্যাকাউন্ট বা যে কোনো ধরনের ডিভাইস যেন হ্যাক না হয়ে যায়,
সেদিকে আপনার খেয়াল রাখতে হবে, অর্থাৎ প্রতারণার শিকার যেন না হয়। কোনো মেডিসিন বা কোনো বিষয়বস্তু, দেশ বা জাতির এমন কোনো বিষয়বস্তু আপনার ফাঁস করে দেওয়া যাবে না, বা বিশৃঙ্খলার সৃষ্টি করা যাবে না, যেটা ফাঁস হয়ে গেলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব। যেমন করোনা ভাইরাস সম্পর্কে যদি আপনি ভুল তথ্য ছড়ান, বা এই ভ্যাকসিনের এই কার্যকারিতা, এই ভ্যাকসিনের এই কার্যকারিতা, তারপর নির্বাচন সম্পর্কিত তথ্যগুলি নিয়ে যদি আপনি রাষ্ট্রের মধ্যে কোনো একটা গন্ডগোল ফ্যাসাদ সৃষ্টি করে দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজ হবে না। কোনো ধর্ম, জাতি, বর্ণ, মানুষকে নিয়ে গালাগালি করা বা অপমান করা, বা এরকম ধরনের আপনারা কোনো কিছু করবেন না যেটা আর কি ইউটিউব নিয়মের বাইরে। তো সংক্ষিপ্ত আকারে আমি বললাম যে এই ধরনের কাজ আপনাদের করা যাবে না। আর তার পরবর্তীতে যে কাজটা হলো যে অন্য ভিডিও কেটে সেটে নিজের চ্যানেলে আপলোড করা, এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। নিজের কন্টেন্ট নিয়ে নিজেই কাজ করবেন। যদি এই বিষয়বস্তুগুলা মেনে আপনি কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন। আর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে প্রথমবার যদি আপনি মনিটাইজেশন না পান, তাহলে সেক্ষেত্রে যদি পরবর্তীতে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, অর্থাৎ ১ মাস পরে, তাহলে তার পরবর্তীক্ষণে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে আরো বেশি খুঁটিয়ে নাটিয়ে দেখা হবে। আর এখন বর্তমান যে সময়, সেই সময়ে কিন্তু ছোট্ট ছোট্ট ভুলের জন্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন না দিতে পারে। যেমন প্রোফাইল পিকচার নাই, ব্যানার আপ নাই, আপনার চ্যানেল ডেসক্রিপশন নাই, চ্যানেল কিওয়ার্ড নাই, প্লে লিস্ট নাই, আপনার ইউটিউব চ্যানেলটাকে কাস্টমাইজ করা নাই, আপনার বিভিন্ন ধরনের যে খুঁটিনাটি বিষয়বস্তুগুলো থাকে, আপনার কমিউনিটি ট্যাব আছে ব্যবহার করতেছেন না, টু স্টেপ ভেরিফিকেশন নাই, এরকম ছোটখাটো বিভিন্ন ধরনের যে বিষয়বস্তুগুলো আছে, যেগুলো আপনারা যদি ঠিক না করেন, যে পরবর্তীতে ঠিক করব এই করে যখন করা হয় না, যখন অ্যাপ্লাই করে ফেলেন, যখন ইউটিউবের টিম সদস্যগণ ধরে ফেলে যেখানে সমস্যা আছে, তখন কিন্তু একটা ভেজালের সৃষ্টি হয়ে যায়। তো মনিটাইজেশনে অ্যাপ্লাই করবে অবশ্যই আপনারা এই বিষয়বস্তুগুলো চেক করবেন, যে থাম্বনেলগুলায় সমস্যা আছে সেই থাম্বনেলগুলো পরিবর্তন করবেন, যে ভিডিওগুলোতে সমস্যা আছে সেগুলো প্রয়োজনে ডিলিট করবেন, যদি কেটে সেটে বাদ দেওয়া যায় সেগুলো একটু কেটে সেটে বাদ দিয়ে দিবেন। অবশ্যই মনিটাইজেশনের আগে নিজেই আপনার নিজের চ্যানেলটাকে চেক করতে হবে যে কোনো প্রকার সমস্যা আছে কিনা, থাম্বনেলে কোনো কিছু ভুলভাল লিখে রেখেছেন কিনা, বা থাম্বনেলে হট সেক্সি জাতীয় কথা, বা আপনার ভিডিওর মধ্যে কোনো সেক্সি হট কথা বা গালাগালি কোনো কিছু আছে কিনা, সবকিছু কিন্তু আপনি ক্লিয়ারলি চেক করবেন। তারপরে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। এই মনিটাইজেশন সম্পর্কিত আমার ইউটিউব চ্যানেলে আরো বেশ কয়েকটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই। মনিটাইজেশন সম্পর্কিত যদি আপনার কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে অবশ্যই ফলো দিবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।